বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। গণনা কেন্দ্রের বাইরে ধর্নায় বসে পড়েন তৃণমূলের দুই প্রার্থী শশী পাজা এবং কুণাল ঘোষ। তাদের অভিযোগ ছিল যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের মধ্যে অজ্ঞাত পরিচয়রা তারা ভেতরে ঢুকে তারা বিভিন্ন রকম ব্যালট সেই ব্যালট নিয়ে কাজ করছেন এবং এরপরে কিন্তু তারা প্রশ্ন তুলতে থাকেন যে ভেতরে হয়তো ভোট বা ইভিএম মেশিন বা ব্যালট সেগুলো ট্যাম্পারিং করবার কাজ চলছে। এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হয় তারপর থেকেই কিন্তু এখানে ভিড় বাড়তে শুরু করে তৃণমূল কর্মীদের এবং পরবর্তী সময় আমরা দেখি যে তৃণমূলের যারা প্রার্থী তাদের পাশাপাশি এখানে কিন্তু এসে উপস্থিত হন তাপস রায় থেকে শুরু করে সন্তোষ পাঠকরা। বিজেপি তৃণমূল একেবারে কার্যত সামনে হয়ে যায় এবং তারপরই কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাত পোহাতেই কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যে ব্যারিকেডগুলো কিন্তু মূলত ব্যবহার করা হয় নবান্ন অভিযান বা বিধানসভা অভিযানের মতন অভিযান আটকানোর ক্ষেত্রে, পুলিশের তরফ থেকে কার্যত একটা দুর্গে পরিণত করা হয়েছে। 8 ফুট হাইটের এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন। সকাল থেকে যখন তৃণমূল কর্মীরা এখানে আসতে শুরু করেছেন, কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম দুই তৃণমূল কর্মীর সাথে, তাদের যেটা বক্তব্য যে তারা যখন শ্যামপুকুর থেকে এখানে আসেন অন্যান্য দিনের মতন তারা এসে জানতে চান, ভেতরে প্রবেশ করতে চান, কিন্তু তাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন। তাদের বক্তব্য যে ভেতরে যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে তো তাদের দেখার অধিকার রয়েছে যে স্ট্রং রুমগুলো নিরাপদ রয়েছে কিনা বা স্ট্রং রুমগুলোর ভেতরে কি পরিস্থিতি রয়েছে, কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা। স্বাভাবিকভাবে সেই ডিসপ্লে কিন্তু তারা দেখতে পাচ্ছেন না এবং সে কারণে তারা অভিযোগ করছেন যে এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ করা হয়েছে, তাহলে কি কোথাও স্বচ্ছতার অভাব রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু সেরকম কোনো মন্তব্যই এখনও পর্যন্ত সামনে আসেনি, নির্বাচন কমিশনের তরফেও বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা যেমন রয়েছেন, কলকাতা পুলিশেরও একটা বড় টিম রয়েছে, 30টি নিরাপত্তা ব্যবস্থা থাকছে কিন্তু এই গণনা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই এই যে ভেতরে প্রবেশ করতে না পারা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তৃণমূল কর্মীরা এবং তারা বলছেন যে যদি নিরাপত্তা বিষয়টি সুনিশ্চিত থাকে বা যদি স্বচ্ছতা থাকে নির্বাচন কমিশনের তরফে, তাহলে কেন এই ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলায় যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের এই গণনা কেন্দ্র যেখানে তৈরি করা হয়েছে তার বাইরে সেই পরিস্থিতি এড়াতেই কিন্তু ভেতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সে কারণেই কিন্তু এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড লাগানো হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ক্যামেরায় সৌরভ লাহার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।